আসসালামু আলাইকুম। চলে আসলাম ধরলা নদীতে। তো আজকে অনেকদিন পর অবশ্য ধরলা নদীতে আসলাম। তো মোটামুটি নেলফা ফানতেছে। হ্যাঁ, এই হুকের মধ্যে মোটামুটি নেলফা ফানতেছে। এই নেলফা ভেসে আসার কারণে খাড় খড়ি যেগুলো ভেসে আসতেছে, এগুলোর কারণে সাধারণত বসি ঠিক থাকতেছে না। আর সাধারণত যখন এ ধরনের নেলফা বা কোনো কিছু আসে পানির উপর দিয়ে, এই যে হুক দেখুন, হ্যাঁ, তো সাধারণত মাছ কিন্তু টোপ নিতে চায় না। তার কারণ বাউস বিশেষ করে ভাসানো যেগুলা নেলফা দৌড়ে আসে এগুলো ধরায় ব্যস্ত থাকে। তো আমরা অনেক দিন পর যেহেতু আসলাম, তো আমরা এবার টোপ গাঁথবো। এই যে আমার হুক সেট আপ দেখুন। আমরা কিন্তু এই হুক সেট আপ দিয়ে প্রায় 3 কেজি 4 কেজি পর্যন্ত মাছ ধরি। এটা হচ্ছে সাধু টোপ। সাধু টোপটা কীভাবে লাগাচ্ছি দেখেন। এই যে একটা করে ধরতেছি, একটু করে চিপা দিচ্ছি, এবং ঝুরা টোপও আছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে নরম। এই যে টোপ গাঁথতেছি আমরা, এভাবেই ফেলি সাধারণত 6 কাটার মধ্যে। এভাবে চ্যাপটা চ্যাপটা করে দেবেন, এই যে যেভাবে চ্যাপটা করে দিতে হয়। চ্যাপটা করে দিলে হবে কি, বিশেষ করে মৃগেল মাছ এবং যদি রুই থাকে তাহলে অবশ্যই টানবে। তো এটা একটু মাথায় রাখবেন। তো দেখতে থাকুন। এভাবে সাধারণত আমরা স্রোতের নদীতে মাছ ধরে থাকি। এই দেখুন 6 কাটায় বাঁধা হয়ে গেল। এই যে সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর। হ্যাঁ, আর সুতা দেখেন কত সুন্দর করেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার পুকুরে ফেলবো ইনশাল্লাহ। এভাবেই আপনারা সব সময় ফেলবেন। তো আমি কি হুক দিয়ে বসি ফেলতেছি এবং কি টোপ ব্যবহার করি, তো এর বিশেষ কিছু আপনারা দেখতে পাবেন। যে আমি সাধারণত যদি ঝুরা টোপের কথা বলি, এই দেখুন এটা হচ্ছে আলাদা, ওই একই টোপ, এটা নরম করে নিছি। এটা হচ্ছে ঝুরা। হ্যাঁ, এই ঝুরাটা খুব ভালো রেজাল্ট কিন্তু। এই যে দেখুন ঝুরঝুরো, এই যে ঝুরঝুরো পড়তেছে। এই যে এটা কিন্তু হুকে চিপায় চিপায় লাগাই দিতে হয়। এটা কিন্তু সাধু টোপ। ভুসি, পাউরুটি এবং সাধু একটা পাউডার আছে, পাউডার মিশ্রিত। এই যে দেখুন 6 কাটা, আমাদের 6 কাটা দেখুন। হ্যাঁ, 6 কাটা এই যেভাবে বাঁধবেন, 6 কাটা বাঁধবেন। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, যেমন আমরা যেটা টোপ নিয়ে আসছি, এই টোপটা কিন্তু একবারে বাসি বলা চলে, ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। তো দেখতেই থাকুন। তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তো ইনশাল্লাহ হবে। পুকুর নদীতে এইটা ধরলাটা দেখুন, মানে স্রোতের নদীটা দেখুন। আমাদের এইটা ধরলা বলে। তো এই যে স্রোত যাচ্ছে, ভাসমান দেখেন কত কি যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা ব্লকের নিচে অবশ্য বেশি ব্লক নাই, যার কারণে পয়েন্টটা নির্বাচন করছি। তো এই যে দেখুন, ওই যে ওপারে দেখেন কলার গাছ দিছে, ওখানে ঢিল বসি ফেলছে। তো এভাবে সাধারণত এই যে ময়লা আসতেছে, হ্যাঁ, এই ময়লাগুলোর কারণে কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। স্রোত যাচ্ছে, যদিও ট্যাংরা মাছ 2টা পাইছি, ট্যাংরা মাছ। হ্যাঁ, তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হুক সেট আপ। আমরা যেটা নিয়ে থাকি, এই যে এই ছিল হুক সেট আপ। এই বসি আমরা ইউজ করি টিকিট পুকুর কিংবা স্রোতের নদী, কোনো সমস্যা নেই, এটা আমরা ব্যবহার করে থাকি। এই যে দেখুন, আমার ফ্রিজে রাখছিলাম, এটা যে বয়ামজাত করে ফ্রিজে রাখছি। তো ঝুড়াগুলো নামায় দিছি, তারপরে এটা নরমটা, এই যে দেখেন টোপ। হ্যাঁ, এটা ফ্রিজ করেও মারা যায়। আমরা প্রায়ই সময় এটা করি, যদিও স্পেশালিস্টভাবে আসলে তৈরি করে থাকি। তবে চিন্তার বিষয় হলো যে আপনারা করতে পারবেন যদি ধৈর্য থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।